ঘুরে বেড়ানোর আনন্দ, বৈচিত্র্যময় প্রকৃতিতে নানাবিধ জীবনচারণ নিজ চোখে দেখতে পারা, অন্যদের জন্য তুলে ধরা, এর মাঝে এক গভীর অনুভূতি লুকিয়ে রয়েছে। পাহাড়ি নদী, জলে জাল হাতে কিছু ছোট মাছ ধরতে একজন ব্যস্ত, অন্যরা সারাদিন বালিপাথরের বারকি নৌকায় দাঁড় বেয়ে ক্লান্ত শ্রান্ত দেহে নদীর জলে স্নান করে বাড়ি ফেরার পথ গুনছেন। সারি সারি নৌকা জলের কূলে জিরান নিচ্ছে। কালবুর থেকে আবার ধার বুকে করে কতই না পাথর কিনারায় নিয়ে আসবে। পাহাড়ি গরু পেট পুরে ঘাস খেয়ে বাড়ির পথে হাঁটছে। এসব দেখতে দেখতে আমরাও চলে আসলাম ঠিক মেঘালয়ের একদম কাছে। প্রতিবেশী রাষ্ট্রের পাহাড় চূড়া পায়ের কাছে এসে ধরা দেয়, তখন অনন্য এক অনুভূতি তাতে তৈরি হয়। সারি সারি সুপারি, বিভিন্ন প্রজাতির গাছ গাছালি যেন হাতছানি দিয়ে ডাকে, কাছে যেতে আহ্বান করে। এই ভালোবাসা, এই ভালো লাগার অনন্য দৃশ্য আর কোথাও পাবেন না। আপনি যখন আপনার দেশের সীমান্তে যাবেন, ঠিক তখন এই ধরনের অনুভূতি, এই ধরনের একটি ভালোবাসা তৈরি হয়। যেমন আজকে আমরা শ্রীপুর চা বাগানের ভিতরে একদম উত্তর প্রান্তে মেঘালয় পাহাড়ের কাছে দাঁড়িয়ে। এই পাহাড় যেন হাতছানি দিয়ে আমাদের ডাকছে, কাছে যেতে আহ্বান জানাচ্ছে, ভালোবাসায় বুকে জড়াতে চাইছে। আমরাও চাই, কিন্তু তার নিয়মে তাকে চুয়ে দেখতে হবে, তার নিয়মে তার কাছে যেতে হবে। যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে পাসপোর্ট ভিসা কিছুই নেই, আমরা চাই ধীরে ধীরে একটু কাছে যাই, চোখ ভরে দেখি তার মায়া ছড়ানো ভালোবাসা। চায়ের গাছেদের ধরে ধরে নিচের দিকে হাঁটতে থাকি। জলাশয় পাড় ধরে যেতে যেতে তার রূপের আভা যেন গায়ে এসে লাগছে। এই তৃপ্তি বলে বোঝানো যাবে না। তা পেতে হলে নিজেকেই তার কাছে আসতে হবে। তার উদার দৃষ্টি, চোখের ভাষা, হাতের ইশারা, কল্পনার এক অনবদ্য গল্পকথা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যত যাচ্ছি ততই যেন পাহাড় দূরে সরে যাচ্ছে। আমরাও চাই যতই তুমি দূরে যাও, আমরা তোমার কাছে আসতে চাই। তোমার একদম কাছে এসে তোমাকে চোখ ভরে দেখতে চাই। তাই তো ধীরে ধীরে কিনারা ধরে আমরা প্রায় তার কাছাকাছি চলে আসছি। আর মাত্র একটু হলেই আমাদের সেই কল্পনা